মাধবপুর গ্রামে বাস করত এক গরিব কৃষক ও তার ছেলে। তারা দুইজনই খুব সৎ ও পরিশ্রমী ছিল। চাষবাসই ছিল তাদের মূল কাজ। একদিন রাজার পেয়াদা বটতলা এসে ঘোষণা দিয়ে গেল, এই গ্রামে সবচেয়ে বুদ্ধিমান বালক, যার সাথেই রাজার মেয়ের বিয়ে দেওয়া হবে। যারা যারা রাজার মেয়েকে বিয়ে করতে চান, তারা বুদ্ধির পরীক্ষা দিতে রাজদরবারে স্বয়ম্বরে হাজির হবেন। এই ঘোষণা শোনার পরে পুরো গ্রামবাসীর যত ছেলেপেলে ছিল সবাই যে তাদের বুদ্ধির পরীক্ষা দিতে লাগে রাজার রাজকন্যাকে বিয়ে করার জন্য। কিন্তু সবাই তাতে ফেল করতে থাকল। একের পর এক লোক এসে যায়, তাও কেউ পারে না রাজার প্রশ্নের উত্তর দিতে। দিনের পর দিন লোক আসতেই থাকে, তাও রাজার প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। একদিন কৃষকের ছেলে মনে মনে ভাবল সে যাবে রাজার মেয়েকে বিবাহ করার জন্য। কৃষকের ছেলে রাজার কাছে গেল। রাজা তাকে প্রশ্ন করতে শুরু করল। কৃষকের ছেলে এক এক করে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। তার উত্তর শুনে রাজা খুশিতে হাতে তালি দিতে শুরু করল। রাজা বলল, তুমি এই গ্রামে একমাত্র বুদ্ধিমান ছেলে। তুমি আমার সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিয়েছ, তাই আমি তোমাকে কথা মতো আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব। কি বলো সবাই? মন্ত্রী বলল, আপনি যেটা ভালো মনে করেন রাজামশাই। রাজা বলল, যার সাথে বিয়ে দেব তার কি মত সেটা শোনা যাক। রাজার মেয়ে বলল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। রাজা তার মেয়ের সাথে সে গরিব কৃষকের বিবাহ দিয়ে দিল। রাজামশাই তাকে একটা বাড়ি উপহার দিল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের দুঃখের দিনও শেষ হল।